তাড়াতাড়ি চলো, সবার বোঝার আগে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সাইকেল আবার এর থেকে কত জোরে চালাবো? ও মা গো, এই ঝাবারি জোরে চালাও। এর থেকে আমি জোরে চালাতে পারবো না, পারলে তুমি চালাও। শোন বাপ, যে গ্রামে আগে আমরা থাকতাম সেই গ্রামে তো দাদির ভাঙা ঘরের উঠোনে কাঁচা টাকার হাড়ি পুতা আছে। হ্যালো, কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি আসো। আমি এক্ষুনি আসছি। হ্যালো, এই এক্ষুনি বাড়ি আসো তো। হ্যাঁ হ্যাঁ আসছি। এই বাড়ি আসো। ঠিক আছে। ওগো তোমার কি হলো গো? আমি এখন কিলি থাকবো? আব্বা, তোমার কি হলো? আব্বা। আমি আর মনে হয় বাঁচবো না। তোমরা মিলেমিশে থাকো আর তোমার মাটাকে দেখো। আব্বা কি বলছে রে? আব্বা তোমার কিছু হবে না, তুমি চুপ করো, তুমি ঠিক হয়ে যাবা। আব্বা, আমার সময় ফুরিয়ে এসছে। আমি আর বাঁচবো না। আমি মরার পর আমার কাফন দাফনটা ভালো করে করিস বাপ, এটাই আমার শেষ ইচ্ছা। কি এমন মাল ধন দিয়ে যাচ্ছে, তাই জ্বর ইচ্ছা পূরণ করতে হবে। ঠিকই বলেছ। ওরে বাবারে, ইচ্ছা পূরণ আর দেখে তা। বাবারা রে, আমি তো মরার আগে তোদেরকে কিছুই দিয়ে দিতে পারলাম না, কিন্তু তোর দাদু মরার আগে আমাকে একটা জিনিসের খোঁজ দিয়ে গেছে। তোরা যদি সেই জিনিসটা পাস তাহলে সারা জীবন বসি খাবি। কি জিনিস আব্বা, তাড়াতাড়ি বলো। তুমি যদি না বলি মর যাও, তাহলে তো আমরা সারা জীবন গরিব হয়েই থাকবো। আমাদের জন্য তো সারা জীবন একটাও ভালো কাজ করোনি, আপাতত একটা তো ভালো কাজ করে যাও। ইয়া তোরা কি সব বলছিস? তুমি থামো। শোন বাপ, যে গ্রামে আগে আমরা থাকতাম সেই গ্রামে তো দাদির ভাঙা ঘরের উঠোনে কাঁচা টাকার হাড়ি পুতা আছে। কাঁচা টাকা? হ্যাঁ রে বা। আব্বা, এ আব্বা, এ আব্বা, আব্বা তুমি মরে গেলা। এদিকে একটু শোনো। কি হলো? কাঁচা টাকা এক হাড়ি, চলো আমরা এক্ষুনি কি তুলি আনবো। আব্বা মরে গেল, এখন কি করে যাব? আর ওদেরকে কি বলবো? তুমি জাটা মাটা বলি আসো। হুম। এ ভাই, ভাই রে, তোরা আব্বার কাছে বস, আমি ধূপকাঠি আর সাবান কিনলে আসি।
যা, তোরা দাফনের ব্যবস্থা কর। তোদের আগে আমি ওই কাঁচা টাকা তুললি চলে আসবো। ছোট ভাই তুই একটু বস, আমি আব্বার লেগে কাফনের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই। এই, এদিকে আসো। চলো আমরা কাঁচা টাকা তুলিলে আসি কি, ওরা যাওয়ার আগে আমরা তুলিলি চলে আসবো। হ্যাঁ ঠিক বলিস, চলো চলো। এই তাড়াতাড়ি চলো, সবার বোঝার আগে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সাইকেল আবার থেকে কত জোরে চালাবো? এই মিংসি, ঠিক করে চালাতে পারছো না? মাজাটা বোধহয় গেল গো। ঝামেলা করো না তো, তাড়াতাড়ি চলো, সবারই দেখার আগে টাকাটা তুললি চলে আসতে হবে। চলো। এই ঢেবারি, জোরে চালাও। এর থেকে আমি জোরে চালাতে পারবো না, পারলে তুমি চালাও। হ্যাঁ ঢেবারি, ডাবর ডাবর খাগা, তোকে সাইকেল চালাতে হবে না, দে আমাকে দে। আব্বা গো, মধুরে তোর আব্বা নাই। মা, ভাই ভাবিরা কসম দেখতে পাচ্ছিনি যে। ও আব্বা গো, ও মধুরে, তোর ভাই ভাবিরা তোর আব্বার দাফন কাফনের ব্যবস্থা করতে গেছে। আল্লাহ গো। মনে হয় টাকার হাড়ি এইখানে আছে, এইখানে খুঁড়ি। হ্যাঁ খুঁড়ো খুঁড়ো, তাড়াতাড়ি খুঁড়ো। এই তাড়াতাড়ি নামো। এই আমি নামছি তো, দেখতেছো না? আরে তোমার দাদির উঠুন, ওরা কারা খুঁজছে? হ্যাঁ, কই কই কই? আরে আমি যা ভেবেছিলাম তাই, বড় ভাই আগে চলে এসছে। আগে তো আসবে মিংসি, জোরে সাইকেল চালাতে পারবে না। চলো। বড় ভাই তুমি তো যাহাই লোক গো, আব্বার লাশ বাড়িতে পড়ে আছে, আর তুমি টাকার লোভে দাদির উঠুন খুঁজতে চলে এসছো। হ্যাঁ এসছি তো, কি হয়েছে? তুমি আবার কি করতে এসছো? তোমরা যা করতে এসছো আমরাও তাই করতে এসছি। আরে থামো, তোমরা ঝামেলা করো না। আমরা যেহেতু টাকার জন্য এসছি, সবাই মিলেমিশে খুঁড়ি দি, টাকাগুলা ভাগ করে নিব। ঠিক আছে ঠিক আছে। ও তোমরা ভাগ করে লিবা, আর আমি ছোট বলি বাপ, আমিও এসছি, আমাকেও ভাগ দিতে হবে। ও তুইও এসছিস, তাহলে খোড়, যা পাবো তিনজনায় ভাগ করে নিব। ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, তোমরা সব কি করছো? ও বাজিরা, তোমার দাদির উঠোনে এভাবে খুঁড়ছো কেন, কি ব্যাপার?
চাচা, আব্বা সকালবেলায় মরে গেছে। মরার আগে আমাদেরকে বলে গেছে দাদির উঠোনে কাঁচা টাকার হাড়ি পুতো আছে, তাই আমরা খুঁজছি। আমার ভাই মরে গেছে? হ্যাঁ, তোমরা কি ছেলি গো, আমার ভাই মরে গেছে একটা খবরও দাওনি। প্রতিকার কি গল্প শুনি এইভাবে উঠিন ঘুরতে চলে আসছো? এই গল্প তো আব্বা আমাদেরকেও শোনাইতো। হ্যাঁ, গল্প মানে? আব্বা, এখানে কি সত্যি সত্যি টাকা আছে? না রে বাপ, এখানে কেন টাকা থাকবে? আর এইখানে টাকা থাকলে আমরা এরকম কি গরিব থাকি? এ ভাই, এ কি বলছে রে, গল্প? হ্যাঁ রে বাপ, গল্প। আমার আব্বাও এইভাবে গল্প শুনেছে। তোমাদেরকেও হয়তো তোমার আব্বা এইভাবে গল্প শুনেছে। তাহলে টাকা নাই? হ্যাঁ, নাই। আব্বা, হাই, টাকা নাই, ফাঁকা নাই। দাদির উঠোনটা খুঁড়ি করলো কি গো? আব্বা, তুমি আসো, আমি চলনি। হায় রে আল্লাহ, কি যুগ আসলো টাকার লোভে এইভাবে বাপের লাশ ফেলি ঘুরতে চলে আসলো। আর হ্যাঁ, এখানে সত্যি সত্যি টাকা আছে। এই টাকা ওই কুলাঙ্গার ছেলেপিলির হাতে পড়তে দেবো না। আর আমার ছেলেপিলিকেও এ কথা বলবো না, তা না হলে আমার অবস্থাও এইরকম হবে। দাঁড়াও, তোমরা খবরদার এই বাড়িতে ঢুকবে না। ইয়া, কি বলছিস বোন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমরা ছেলে না, ছেলের নামে কলঙ্ক। ছি, সামান্য টাকার লোভে বাপের লাশ ফেলে চলে যেতে পারলে? মা, বোন কি বলছে? এই চলো। খবরদার তোরা এই বাড়িতে ঢুকবি নি। তোরা আমার সন্তান না, তোরা আমাকে মা বলে ডাকবি নি। মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমরা অপরাধী, আমরা বাড়িতে ঢুকবো না। আব্বার অন্তত দাফন কাফনটা তো করতে দাও। থাক, তার আর দরকার নাই। আল্লাহ আছে, সমাজের লোকজন আছে। তোমাদের মতন কুলাঙ্গা ছেলেদের জন্য আমার আব্বার দাফন কাফন আটকিয়ে নাই। আব্বা, আব্বা।